বাংলাদেশের প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমেই আফগানিস্তানকে নিয়ে একটি সাধারণ খবর প্রচার করেছে। ডলারের বিপরীতে আফগানি মুদ্রা স্থিতিশীল রয়েছে, এমনকি কিছু ক্ষেত্রে তার মূল্যও বেড়েছে। অথচ একই সময়ে বিশ্বের অনেক দেশই ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে। প্রশ্ন উঠছে, তালেবান নেতৃত্বাধীন সরকার কিভাবে এই আর্থিক স্থিতিশীলতা ধরে রাখতে সক্ষম হয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের টাকার ইতিহাসটা একটু জানতে হবে। একসময় মানুষ পণ্যের বিনিময়ে পণ্যের বাণিজ্য করত, আধুনিক ভাষায় যাকে বলা হয় বার্টার বাণিজ্য। এরপর আসে সোনা রূপার মুদ্রা, কিন্তু যুদ্ধ বা অর্থনৈতিক ঝামেলার সময় এই নিয়মটা বোঝা হয়ে দাঁড়ায়। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আসে কাগজের টাকা, যা সোনার সঙ্গে বাঁধা থাকত, যাকে বলে গোল্ড স্ট্যান্ডার্ড। অর্থাৎ আমেরিকা ডলারকে সোনার সাথে যুক্ত রাখে এবং অন্যান্য দেশের মুদ্রাকে ডলারের সাথে জুড়ে দেওয়া হয়। কিন্তু ১৯৭১ সালে আমেরিকা গোল্ড স্ট্যান্ডার্ড বাদ দেয় এবং চালু করে ফিয়াট কারেন্সি বা অর্থহীন কাগুজে মুদ্রা, যা কোনো সোনা বা রূপার ওপর নির্ভর করে না, কেবল সরকারের কথায় ও বিশ্বাসে চলে। এবং আমেরিকা গড়ে তোলে গলার কাটা IMF ও বিশ্বব্যাংক। বাড়তে থাকে মুদ্রাস্ফীতি, টাকা নিয়ে জুয়ার মতো ফটকাবাজি, ধনী গরিবের মধ্যে বৈষম্য। অনেক দেশের অর্থনীতি হঠাৎ ভেঙে পড়ে এবং তৈরি হয় বড় ধরনের সংকট। এর বড় উদাহরণ হল ১৯২৯ সালের মহামন্দা বা ২০০৮ সালের বিশ্ব অর্থনৈতিক সংকট, যা দেখিয়েছিল যে বড় বড় শক্তিশালী দেশগুলো কতটা দুর্বল হতে পারে। এই বৈশ্বিক পরিস্থিতির মধ্যে ইমারতে ইসলামী আফগানিস্তানের সরকার একটি ভিন্ন ও সতর্ক পথ বেছে নিয়েছে। বিদেশি নিষেধাজ্ঞা এবং অনেক অর্থনৈতিক চাপ থাকা সত্ত্বেও তারা কিছু বুদ্ধিমানের মতো পদক্ষেপ নিয়েছে। তারা নিজেদের দেশে ডলার বা অন্য কোনো বিদেশি মুদ্রার লেনদেন বন্ধ করে জাতীয় মুদ্রা ব্যবহারে বাধ্যবাধকতা জারি করে মানি এক্সচেঞ্জ বাজার নিয়ন্ত্রণে রাখে এবং ফিয়াট কারেন্সি বিনিময়ের ব্যবসাগুলোকে কড়া নজরদারি আরোপ করে রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল তারা বিদেশি ঋণ এড়িয়ে চলছে। এর ফলে আফগানিস্তান ঋণের ফাঁদে আটকা পড়েনি। ২০২১ সালে ক্ষমতা নেওয়ার পর সেই কঠিন মুহূর্তেও তারা IMF, বিশ্বব্যাংক বা কোনো বিদেশি শক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করা থেকে বিরত থেকেছে। বরং তারা ধার না করে নগদ টাকায় সরকার চালানোর চেষ্টা করছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই আফগানিস্তান চীন, রাশিয়া সহ পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে পণ্যের বিনিময় পদ্ধতি বা বার্টার বাণিজ্য চালু করে, যেমন প্রাচীনকালে হতো। এটি বাইরের দেশের অর্থনৈতিক সংকট থেকে নিজেদের বাঁচানোর একটি ভালো উপায়। পাশাপাশি তালেবান দুর্নীতি বন্ধ করা, সরকারি অপব্যয় কমানো এবং মুদ্রাস্ফীতি না হওয়ার জন্য অতিরিক্ত টাকা ছাপানো থেকে বিরত থেকেছে। অর্থনীতিবিদ গোলাম রেজা ওমিদি মনে করেন, তালেবান সরকার ৪টি মূল পদক্ষেপের কারণে অর্থনৈতিক মন্দার প্রভাব থেকে নিজেদের সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে। তার মতে, যখন বিশ্বের অনেক দেশ বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি ও বাজার অস্থিরতায় হিমশিম খাচ্ছে, তখন তালেবান সরকার বিচক্ষণ অর্থনৈতিক নীতি গ্রহণ করে একটি স্থিতিশীল কাঠামো গড়ে তুলেছে।